নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা একটি অসাধারণ বিষয়ে আলোচনা করতে চলেছি। এটা মূলত মায়ের উপদেশ। মা একটি গল্প বলছেন। এক সাধু ছিলেন মায়ের শিষ্য। বরং বলা ভালো গল্প নয়, মায়ের জীবনের একটা সত্য ঘটনা। শ্রী সারদাম্মা বলছেন, এক সাধু ছিলেন, তিনি মায়ের শিষ্যা। তিনি অসুস্থ ছিলেন, তাই মধুপুরে এক ভক্তের বাড়িতে চেঞ্জে গিয়েছিলেন। কিছুদিন পর তিনি শ্রীমাকে দর্শন ও প্রণাম করতে এলেন। মা বললেন, আর কেন বাবা, গৃহস্থের বাড়িতে থাকা, শরীর তো ভালো হয়েছে। সাধু বললেন, মা, ওরা আমাকে খুব যত্ন করে। মা চুপ করে রইলেন। কিছুদিন পরে ওই সাধুটি আবার এলেন ও গেরুয়া কাপড় ফিরিয়ে দিলেন মাকে এবং বললেন, মা, বাড়ি ফিরে যাচ্ছে, আমার আর সাধু হওয়া হবে না। এই বলে চলে গেলেন। শিষ্য পরে সকলকে বললেন, দেখলে তো বাবা, গৃহস্থ সঙ্গের কি গুণ। মেয়ে আর গৃহস্থের গায়ের হাওয়াও সাধুদের গায়ে লাগতে নেই। কি অসাধারণ একটা ঘটনা ঘটল। এই মায়ের যে শিষ্য, মা যাকে মন্ত্র দিয়েছিলেন, গেরুয়া দিয়েছিলেন, সন্ন্যাস দিয়েছিলেন, তার জীবনের কি করুণ পরিণতি। সাধু হয়েও পরে তিনি সাধু হতে পারলেন না। কেন? কারণ তিনি গৃহস্থের বাড়িতে ছিলেন। মা তাই বলছেন, মেয়ে ছেলে আর গৃহস্থের গায়ের হাওয়াও সাধুদের গায়ে লাগতে নেই, তাহলে সাধুত্ব নষ্ট হয়। এই যে অসাধারণ কথা মা বললেন এবং প্রমাণও দিলেন, এর পরেও কি সাধুদের উচিত গৃহস্থদের গায়ের হাওয়া লাগানো? গৃহস্থ বাড়িতে সাধু থেকেই কিন্তু তার জীবনে এই করুণ পরিণতি নেমে এসেছিল। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।